বলতেছে, আম্মা জান, আমি কোনো পারফিউম মাখি না, আমি কোনো পারফিউম সেন্ট আতর ব্যবহার করি না, আমি কোনো ঘেরানওয়ালা কোনো মেশকো আম্বারার ঘেরান ব্যবহার করি না। ও আম্মা জান, যবে থেকে আমি নূরে মুহাম্মদ, যবে থেকে আমি নূর আমার রেহেমে এসেছে, যবে থেকে নূর আমার রেহেমে এসেছে, তবে থেকে আমি মিশকো আম্বারা ঘেরান শুরু হয়ে গিয়েছে। ও আম্মা জান, আমি কোনো মিশকো আম্বারার ঘেরান ব্যবহার করি না, আমি থুতু ফালাইলে সেই থুতু থেকে মিশকো আম্বারার ঘেরান আসে। ও আম্মা জান, আমি কোনো মিশকো আম্বারার ব্যবহার করি না, আমি যখন পানি আনতে যাই রে মা, যখন পানি আনতে যাই রে মা, তখন আমি আমার বান্ধবীদেরকে দেখেছি পানি অনেক নিচ থেকে টাইনে 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 উঠাতে হয়, কিন্তু আমি যখনই যাই তখন দেখি পানি আর নিচে থাকে না, পানি একেবারে সমানে সমানে কানায় কানায় পানি ভরপুর। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ এবং তার মায়ের নাম হচ্ছে মা আমিনা। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহর বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, বিবাহ হয় নাই মক্কা নগরীতে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। তো মক্কা নগরীতে মক্কার রমণীরা, মক্কার রমণীরা সুন্দরী সুন্দরী মেয়েরা পাগল হয়ে যেত আব্দুল্লাহকে দেখে। সুবহানাল্লাহ বিহামদিহি। আব্দুল্লাহকে দেখে মক্কার মেয়েরা পাগল পারা হয়ে যেত। তো যখন আব্দুল্লাহ ঘর থেকে বের হইতো, মানুষ সব লাইন বাঁধতো যে আব্দুল্লাহ ঘর থেকে বের হয়েছে, চল না দেখি। সুবহানাল্লাহ বিহামদিহি। আব্দুল্লাহকে দেখার জন্য মক্কা নগরীর মেয়েরা রমণীরা লাইন বাঁধতো যে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যায় কিনা, তাকে প্রস্তাব দিয়ে দেখে সে বিবাহ আমার সাথে বসে কিনা। তো আব্দুল্লাহকে এভাবে প্রস্তাব দেওয়া হচ্ছে, আপনি আমাকে বিবাহ করেন, বিবাহ করেন। তার বাবার কাছে যাওয়া হচ্ছে, তার বাবার কাছে প্রস্তাব পাঠানো হচ্ছে যে আপনার মেয়ের ছেলের সাথে আমার মেয়ের বিবাহ বন্ধন আবদ্ধ করেন। এক পর্যায়ে এত প্রস্তাব যাচ্ছে, আব্দুল মুত্তালিব, নবীজির দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। তো সে আব্দুল মুত্তালিব ওনার কাছে এত প্রস্তাব যাচ্ছে, তিনি একদম বিরক্ত হয়ে যাচ্ছে। তো বলতেছে, দেখো আমার ছেলেবিদারে ছেলের মাঝে তোমরা কি পেয়েছ যে এত তোমরা পাগল পারা হয়ে যাচ্ছ। তো মক্কা নগরীর রমণীরা বলছে, দেখেন আপনার ছেলের কপালের মাঝে আমরা একটা নূর দেখতে পাই। সুবহানাল্লাহ বিহামদিহি। একটা নূর দেখতে পাই, ওই নূর আমাদের আকৃষ্ট করে, আমাদেরকে মাতোয়ারা করে, আমাদেরকে নূরের টানে, ওই নূরের ভাগ্যবানের নূর আমরা ধারণ করতে চাই, নূরটাকে আমরা ধারণ করতে চাই। তো এক পর্যায়ে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেল। মা অনেক, আমি শর্টকাটে বলছি, এটা অনেক ব্যবসায়ী উদ্দেশ্যে আসা যাওয়া অনেক লম্বা কাহিনী, তো আমি শর্টকাটে বলি একটু, যেহেতু সময় সংক্ষিপ্ত আকারে সময় বেঁধে দেওয়া হয়েছে আমাকে, সেজন্য শর্টকাটে বলি। এক পর্যায়ে মা আমিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যাবার পরে যখন আবদ্ধ হয়ে গেল, 3 দিন পেরিয়ে গেল, তো মক্কা নগরীর মেয়েরা এখন আর তার পিছে ঘোরে না, তার দিকে আর বেশি তাকায় না। কারণ কি? কারণ মক্কা নগরীর রমণীরা দেখতে পাচ্ছে এখানে সেই নূরটা আর নাই, মা আমিনার রেহেমে চলে গিয়েছে। তো মা আমিনার রেহেমে যখন নূরটা চলে গিয়েছে, আমার নবী, দয়াল নবী, কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 6 মাস পূর্বে তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। ঠিক কিনা বলেন? তার বাবা ইন্তেকাল করেন। কিন্তু কষ্টদায়ক ওই সময় আমাদের প্রচলন এখন সামাজিকভাবে প্রেগনেন্ট অবস্থায় মহিলা প্রেগনেন্ট অবস্থা যদি তার স্বামী মারা যায়, ওই মহিলার চেয়ে কষ্টদায়ক মহিলা, কষ্টওয়ালা মহিলা হ্যাঁ আর জগতে থাকে না। ঠিক কি না? প্রেগনেন্ট অবস্থায়, বাচ্চা অবস্থায় তার স্বামী যদি মারা যায় তার খুব কষ্ট হয় তখন। ঠিক কিনা বলেন? তো আমার দয়াল নবীর বাবা, দয়াল নবী পৃথিবীতে আসার আগে 6 মাস পূর্বে আমার দয়াল নবীর বাবা আব্দুল্লাহ তিনি মারা যান। তো আব্দুল মুত্তালিব এবং তার বাবা দাদার কাছে তিনি মা আমিনা থাকেন। তো মক্কার কিছু নিয়মকানুন আছে, বিধিবিধান আছে যে 1 বছরের ভিতরে কোনো পারফিউম, সেন্ট, আতর ব্যবহার করতে পারবে না এবং সাদা পোশাক পরে থাকতে হবে। 1 বছর, কমপক্ষে 1 বছর সাদা পোশাক এবং ভালো আতর, সেন্ট, পারফিউম এগুলো ব্যবহার করতে পারবে না। তো দয়াল নবীজির মা আমেনা তিনি সাদাশীলভাবে থাকছেন। তিনি একটু ঘোরাফেরা করতে যান বাহিরে, তার বান্ধবীদের কাছে আছে। তো বান্ধবীর কাছে আসা যাওয়া করে। তো বান্ধবীরা বলে, তুমি কি আতর ব্যবহার করো? শুনেন, কিন্তু আমি শর্টকাটে বলি, তুমি কি পারফিউম ব্যবহার করো? এই পারফিউম তো আমরা আগে কখনো পাই নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। কি পারফিউম ব্যবহার করো? এত সুন্দর সেন্ট, এত ঘ্রাণ, কি পারফিউম ব্যবহার করো? কারণ আমি তো কোনো পারফিউম ব্যবহার করি না। মক্কা নগরীর রমণীরা, মেয়েরা, লোকেরা কান ঘষাঘষি শুরু করলো যে আব্দুল্লাহর স্ত্রী, আব্দুল মুত্তালিবের পুত্রবধূ বিধবা হয়েছে, তিনি পারফিউম ব্যবহার করে হাঁটাচলা করতেছেন, কুমতলব নিয়ে মানুষের রং কথা বলতেছে। তো যখন কান ঘষাঘষি শুরু হলো, তখন দাদা আব্দুল মুত্তালিবের কাছে বলা হলো, আপনার পুত্রবধূ পারফিউম ব্যবহার করে হাঁটে, এটা কোন ধরনের? 1 বছর তো হয় নাই, 1 বছর তো হয় নাই, পারফিউম ব্যবহার করে কেন? তো আব্দুল মুত্তালিব এক পর্যায়ে বিরক্ত হয়ে গিয়ে বাসায় যাওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিব আমার নবীর দাদির কাছে পরামর্শ করলো যে আসলে দেখো, আমাদের পুত্রবধূ সেন্ট মেরে নাকি হাঁটাচলা করে, মানুষ আমার সাথে অনেক বলা করলো, কান খসে হচ্ছে এলাকায়, তো এখন কি করা যায়? তো দাদা আব্দুল মুত্তালিব এ কথা বলার পরে নবীজির দাদি বলতেছে, হ্যাঁ আমার কাছেও অনেকে বলেছে এরকম হচ্ছে। তো আমরা একটা কাজ করি, আমার পুত্রবধূকে ডাকাই সুন্দর বুঝাই শোনায় বলি যে আসলে দেখো এরকম করা ঠিক না, এক বছর পরে তুমি এগুলো করো, বুঝাবে। তো তখন মা আমিনাকে ডাকা হলো, সামনে বসানো হলো, বলতেছে দেখো আমাদের মক্কার বিধিবিধান আছে, নিয়মকানুন আছে, 1 বছরের ভিতরে সাদা পোশাক এবং পারফিউম এগুলো ছাড়া যাবে না, পারফিউম মাখা যাবে না, তুমি যে পারফিউম মাখতেছো এগুলো মাখবা না। তো মা আমিনা বলতেছে, আম্মা সত্যি কথা, আমি তো কোনো পারফিউম মাখি না। কেন তুমি পারফিউম মেখেছে হাঁটাচলা করো, মানুষে আমাদের সাথে রিপোর্ট দিয়েছে, আমিও ঘ্রাণ পাচ্ছি। বলতেছে, না মা, আমি পারফিউম মাখি না। পারফিউম তো মাখো না, আমি পারফিউম মাখি না। বলতেছে, আম্মা জান, আমি কোনো পারফিউম মাখি না, আমি কোনো পারফিউম সেন্ট আতর ব্যবহার করি না, আমি কোনো ঘেরানওয়ালা কোনো মেশকো আম্বারার ঘেরান ব্যবহার করি না। ও আম্মা জান, যবে থেকে আমি নূরে মুহাম্মদ, যবে থেকে আমি নূর আমার রেহেমে এসেছে, যবে থেকে নূর আমার রেহেমে এসেছে, তবে থেকে আমি মিশকো আম্বারা ঘেরান শুরু হয়ে গিয়েছে। ও আম্মা জান, আমি কোনো মিশকো আম্বারার ঘেরান ব্যবহার করি না, আমি থুতু ফালাইলে
সেই থুতু থেকে মেশক আম্বারার ঘেরান আসে। ও আম্মা জান, আমি কোনো মেশক আম্বারার ব্যবহার করি না। আমি যখন পানি আনতে যাই রে মা, যখন পানি আনতে যাই রে মা, তখন আমি আমার বান্ধবীদেরকে দেখেছি পানি অনেক নিচ থেকে টাইনে 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 উঠাতে হয়। কিন্তু আমি যখনই যাই তখন দেখি পানি আর নিচে থাকে না, পানি একেবারে সমানে সমানে কানায় কানায় পানি ভরপুর। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার আমার বান্ধবীর বলে রে, আমেনা চল না, আমেনা চলো না, চলো না যাই, আমেনা চলো যাই, তুমি চলো আমাদের সাথে সেই কূপের কাছে। তুমি গেলে পানি কেমন জানি উপরে চলে আসে, তুমি চলো না, তোমার বালতিটা কলসিটা আমরা বাড়ি আইনে দিয়ে যাব, চলো না আমাদের সাথে। যখনই আমি যাই তখনই দেখতে পাই পানি একেবারে কানায় কানায় ভরপুর রে আম্মা। ও আম্মা, এই যে কিছুদিন আগে জিব্রাইল এসেছে আমার কাছে, এই কিছুদিন আগে 2-3 দিন আগে জিব্রাইল আমার কাছে আসছে। আমার স্বামী থাকলে অনেক মনের কথা আছে, মনের আবেগের কথা আছে, মনের কষ্ট ভালোবাসা মহব্বতের কথা আছে, আমি বলতে পারি না, অনেক সময় কান্না কইরা দেই। এই জন্য জিব্রাইল আমার কাছে আইসা মাঝে মাঝে কথা বইলা যায়। আম্মা, ও আম্মা, জিব্রাইল আইসা আমার বলে কি জানেন, আমার রেহেমের ভিতরে যেই বাচ্চা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম ঠিক করে রেখে দিয়েছে। জিব্রাইল আইসা তার নাম দিয়া গেছে, তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিব্রাইল আইসা এই কথা বলে গেছে, দুনিয়ায় কেউ নাম রাখবা না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাম্মদ নাম রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি আসিয়া, বিবি মারিয়া, এভাবে অনেক আইসা আমার কাছে আইসা সালাম দিয়া দিয়া যায়। ও আম্মা, আমি কোনো পারফিউম ব্যবহার করি না রে মা। আম্মা, আমি কোনো পারফিউম ব্যবহার করি না। আমি যখন দুনিয়ার জমিনে হাঁটি হাঁটি হাঁটি, মক্কার উত্তপ্ত গরমে, মক্কার উত্তপ্ত গরম এত মাত্রা, অনেক গরমে পাথর, যারা হজে গিয়েছেন তারা জানেন পাথরগুলো অনেক গরম হয়ে যায়, ঠিক কিনা বলেন? পাথরগুলো গরমে উত্তপ্ত হয়ে যায়, সে পাথর পাচিয়ে পানা দেওয়া যায় না। পাথরগুলো আমারে বলে, ও আমেনা, আমি যেন মনে হয় কানে শুনি, ও আমেনা, তুমি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ আকায়ে মাওলা তাজদারি মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। আপনি দুনিয়া জমিনে হাঁটবেন, পাথর পাশে পাড়া দেবেন, আমরা গরম হয়ে যাবো, ব্যাধি হইবে, দরকার নাই। আমরা আপনার সম্মানে আমাদের পাথর পাশে পাড়া দেবেন, আমরা ফোমের মতো নরম হয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নরম হয়ে যাবো, পাও পাশে পাড়া দেবেন, নরম হয়ে যাবো। আম্মা, যখন আমরা হাঁটা চলা করি, মানে আমি হাঁটি, আমার উপরে মেঘমালা, এক খণ্ড মেঘমালা আইসা আমার উপরে ছায়া দান করে। ও আম্মা, আমি একদিন বনবালায় গেলাম, বনবাগানে গেলাম, দেখি বড় একটি বাঘ আইসা আমার দিকে আসতেছে, ধাওয়ায় আসতেছে। আমি ভয়ে কাঁপা শুরু করলাম, আমার ভিতরে কাঁপা শুরু হয়ে গেল। দেখি সেই বাঘটা আইসা আমার কদমে উপরে পড়ে গেছে।
মনে হয় যেন বলে আপনি আখিরি নবীর মা, আপনি আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, আপনার অনেক মান সম্মান, আপনার কদমে পড়ে আমি ধন্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরে আমার, গভীর মনোযোগ। যখন আমার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাশরীফ আনলেন, অনেকে বলে রাত্রে আসে নাই কেন, দিনেও আসে নাই কেন? রাত্রে বলে আল্লাহ আমার ভিতরে আইসা আমার রাতকে ধন্য করতে চাই, এবং দিন বলে না আল্লাহ না, আমার দিনের ভিতরে আমার নবী আইসা আমি দিনকে ধন্য করতে চাই। রাত দিন দ্বন্দ্ব লাগাই দিয়েছে আল্লাহর সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে না না, তবু দোনোর সময় আনমু। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দয়া নবীকে সুবে সাদিকের সময় আনছে, রাতও না দিনও না, মাঝ বরাবর। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। শর্টকাটে আমি বলি, আমার দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের বুকে দুধ বেশি নাই। আগের জামানায় তো দুধ মা থাকতো, ঠিক কিনা? দুধ পান করিয়ে 2 বছর পরে অনেক বড় আকৃতি একটা উপহার নিত। আগের জামানায় এরকম লোক থাকতো, বাজারে দিয়ে নিয়ে যেত মানুষ, নিয়ে যে 2 বছর দুধ পান করে আবার দিয়া যাইতো, বড় আকৃতি একটা পুরস্কার সে পাইত। আমার দয়াল নবী এবং দয়াল নবীর মা আমিনা মক্কার বাজারে গিয়েছেন। বাজারে যাওয়ার পরে মানুষজন সবাই আয়েশা দেখে, কত সুন্দর ফুটফুটে নুরানি চেহারা। আয়েশা শোনে যে এর বাবা নাই, মানুষ চইলা যায়, আবার সবার আগে আসছে দয়াল নবীর কাছে। কিন্তু যেই শোনে যে না, এই দয়াল নবীর মুহাম্মাদের বাবা বেঁচে নাই, মানে যে কি বলে, বড় উপহার পাওয়া যাবে না, এটা দেবে না, এই জন্য চলে যায়, আবার মানুষ নেয় না। এক পর্যায়ে মক্কা নগরীর বাজারে অনেক সন্তান চলে গেল, কিন্তু মুহাম্মদ আর মুহাম্মাদের মা আমিনা এই 2 জনে ওখানে বসে থাকলো। একদিকে হালিমাতুস সাদিয়া, তার স্বামী, আর তিনি বলল কি ব্যাপার, সবাই তো চলে যাচ্ছে, আমরাও তো নিতে আসলাম সন্তানকে, কিন্তু কোনো সন্তান পাইলাম না, শুধু একটা সন্তান, ওর আবার বাবা নাই। মা হালিমাতুস সাদিয়া তার স্বামীর সাথে পরামর্শ করলে বলে, যা আছে কপালে নিয়ে নাও না, ওই ছেলেটাকে আমরা নিয়ে যাই। তো হালিমাতুস সাদিয়া আমার দয়া নবীকে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে হালিমাতুস সাদিয়া তিনি যে উটটায় আসছিল, ওই উটটা অনেক ছিল দুর্বল। যে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ওই উটটা উঠানো হলো, অটোমেটিকলি তেজদীপ্ত হয়ে গেল উটটা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেবল বরকত শুরু হয়েছে। মানুষ যদি জানতোই কে মুহাম্মদ, কত বরকতি মুহাম্মদ, মানুষ নেওয়ার জন্য লাইন বাঁধতো, ঠিক কিনা বলেন? মানুষ লাইন বেঁধে ফেলাইতো যে এটা এত বরকতি লোক, একই নেওয়া লাগবে, চিল্লা এখন, ঠিক কিনা? তেজদীদ তো ঘোরা হয়ে গেল। হালিমাতুস সাদিয়া তার স্ত্রী, এই 3 জন উটের উপরে বসলো। যারা আগে চলে গিয়েছেন তাদের পিছনে ফেলিয়া তাইফে চলে গেলেন সবার আগে বাসায়। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। বাসার ভিতরে ভেড়া ছিল, দুম্বা ছিল, রোগ আক্রান্ত, দুর্বল, সেগুলো দুধ বেশি হইতো না। আমার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বাসার ভিতরে ঢুকলেন,
অটোমেটিকলি দুম্বা বেশি বেশি দুধ দেওয়া শুরু করেছে, অটোমেটিকলি সুন্দর স্বাস্থ্যওয়ালা সুন্দর সব সুস্থ হয়ে গিয়েছে। ভেড়া বকরি জোরে বলেন সুবহানাল্লাহ। সুস্থ হয়ে যাও আস্তে আস্তে। মানে আমার নবী তো বরকত, ঠিক কি না? আমার নবী তো বরকত, বরকত শুরু হয়েছে। দেখা যাচ্ছে এই ল্যাংরা, দুধ হয় না, অসুস্থ বকরি, যে দয়াল নবী ঢুকেছে বাড়ির ভিতরে, অটোমেটিকলি সব সুস্থ হয়ে গিয়েছে, দুধ বেশি দেওয়া শুরু করেছে, অসুস্থ বকরি সুস্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বরকত, এত মান সম্মান, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ।